আদর্শ শিক্ষা যাতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যাতে সংযুক্ত করা হয়, পাশাপাশি যে দৃষ্টান্তমূলক পাশাপাশি দর্শক যারা দর্শন করছে ধারাবাহিক আমরা দেখতে পাচ্ছি সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করেছিল মানিক, সেই মানিক থেকে নিয়ে আজ অবধি নুসরাত হত্যাকাণ্ড, এমসি কলেজে বদরুল খাদিজা হত্যাকাণ্ড থেকে নিয়ে শুরু করে আজ অবধি যে দর্শনগুলো করছে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত হয় কোনো না কোনোভাবে তারা পার পেয়ে যায়, অথবা যদিও তাদেরকে গ্রেফতার করা হয় কিছুদিন পরে আমরা দেখতে পাই যে তারা জামিনে মুক্ত হয়ে চলে আসে। সুতরাং আমাদের আহ্বান থাকবে, প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক সর্বোচ্চ শাস্তি, সেটা যেন টেবিলের ফাইলবন্দি না হয়, সেটা যেন বাস্তবে কার্যকর করা হয়। যদি বাস্তবে কার্যকর করা হয় তাহলে অন্ততপক্ষে যারা কষ্ট হয়েছে, যারা দর্শিত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে এবং তাদের আত্মীয় যারা আছে, গোটা দেশবাসী নিপীড়িত নির্যাতিত মানবতা আজকে সত্যিকার অর্থে একটু হলেও তাদের কষ্ট লাঘব হবে, একটু হলেও তাদের আত্মশান্তি পাবে, সেটাই যেন আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের দাবি। দেশের এই ক্লান্তি লক্ষ্যে ছাত্র সমাজ কী ভূমিকা পালন করতে পারে? আমরা দেখেছি 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রত্যেক ক্ষেত্রেই ছাত্র সমাজের ছিল স্মরণীয় ঐতিহাসিক ভূমিকা। আমাদের প্রত্যাশা এখনও ছাত্র সমাজ আজকে রাজপথে নেমে এসেছে, অন্যায় অপকর্ম রোধে ছাত্র সমাজ যেন সেটা নিয়ে রাজপথের সোচ্চার থাকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকটি কর্মসূচি ক্ষেত্রে জানে সোচ্চার এবং সচেতন এবং যৌক্তিক সকলকে সম্পৃক্ত করে যাতে সেই ভূমিকা পালন করতে পারে, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা, সেটি হচ্ছে আমাদের দাবি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।